যেতে ইচ্ছে করছে আমার। আর ওই আমি পুজো দিতে পারবো না, তো তোমার 650 করে বলছে ইয়ারি। তো গতকাল রাত্রে আমরা কৌশানি পৌঁছে গেছি, আর আমাদের হোটেল থেকে এই জাস্ট ভিউটা দেখো, ভীষণ সুন্দর। এটা হচ্ছে ত্রিশূল, নন্দা দেবী নন্দাকুণ্ঠী। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সবাই ভিউ দেখতে বসে গেছি, ভিডিও করছি, ছবি তুলছি, অনেক ভিডিও, অনেক ছবি তোলা হয়েছিল। আমার মোবাইলে আর জায়গা ছিল না, এত ভিডিও করে ফেলেছিলাম, কোনো স্টোরেজ ছিল না। বাধ্য হয়ে আমাকে কিছু কিছু ভিডিও ডিলিট করতে হয়েছে, তাই জন্য আমি সেই ভিডিওগুলো আর অ্যাড করতে পারছি না। আর ভিডিওটাও ভীষণ বড়, লেন্দি হয়ে যাবে, তাই জন্য আর অ্যাড করছি না। আর নেইও আমার কাছে, কারণ আমি ডিলিট করে দিয়েছি, নয়তো পরের যেগুলো স্পট সেগুলো আমার কভার করতে পারবো না, তাই জন্য। এটা আমাদের রুম কাম কটেজ। রাত্রেবেলা না এত ঠান্ডা যে দাঁড়ানো যাচ্ছিল না। এখানটা আমরা আছি, ওই কোনার রুমটা, এখানটা মিডিলে সৌরভরা আছে, এইদিকে আছে টুম্পারা। দাঁড়ান আপনাদের ভিউ দেখাচ্ছি। হিয়ার কাম, এই দেখো কি সুন্দর ভিউ। হ্যাঁ খাচ্ছি এক্ষুনি। যেহেতু এখানে ভীষণ ঠান্ডা, রুম হিটার ইউজ করতে হয়েছে আমাদের। যাই হোক, আর এখানে আমার মেয়েকে সকাল সকাল খাওয়াতে বসিয়ে গেছি, ভাবলাম একটু রোদ পোহাই, এখানে একটু রোদ্রে বসে বসে খাইয়ে দিই ওকে, আর ভিউ দেখি। ভিডিও তো আমরা মুন্সিয়ারি যাবো এখান থেকে। আমরা এখন, এটা কৌশানি, গতকালকে এসেছি এখানে রাত্রে, এখন আমরা চেক আউট করছি। আমরা এখন যাব মুন্সিয়ারি, জিম করবেট থেকে কৌশানি, কৌশানি থেকে মুন্সিয়ারি, আবার মুন্সিয়ারি থেকে কোথায় বাবা, কোথায় যাবো? বিনসা। ঠিক আছে। কি হলো, কি হলো? আমাকে জ্যাকেট পরতেই দেবে না। এদিকে যাও, ডান দিকে যাও। আমি শু পরিনি, পরবো না, গাড়িতে প্রচুর প্রবলেম হচ্ছে। ওফ কি লাগছে, মনে হচ্ছে এই যে সেই লাগছে। এত সুন্দর ভিউ দেখে আমরা এখন বেরোচ্ছি, হোটেল চেক আউট করছি সবাই। এখন যাব আমরা মুন্সিয়ারি। চলো বাবা, চলো চলো, আমরা এখন চেক আউট করছি। জলদি জানা আমরা। আবার জার্নি আছে রে, কত। বাবু দেখো তো, তোমার হাতে ধরিয়ে দিয়েছি আমি সব। আমরা এখন যাব এখান থেকে মুন্সিয়ারি। কৌশানিতে থাকার পর খুব সুন্দর জায়গা ছিল, এত সুন্দর ভিউ। আজকে আমাদের ডে 3, দেখার মতো। আজকে ডে 3 তো আমাদের, হ্যাঁ ডে 3 ট্রিপের। কোথায় আমরা ব্রিজরা নিয়ে গেলাম, জিম করবেট ঘুরে টুরে আসলাম, দুর্গানগর, দুর্গা দেবী, দুর্গা দেবী। তারপর এখান থেকে কৌশানি আসলাম। অনেক বড় জার্নি ছিল, 8 ঘন্টার জার্নি। সবারই শরীর খারাপ হয়ে গেছে, কিন্তু ভিউ দেখার পর এখানটা ছেড়ে যেতে ইচ্ছা করছিল না। এখনো যা সুন্দর ভিউ, ত্রিচুল ভিউ, হিমালয়, সত্যি দেখার মতো। এরপরে আমরা যাচ্ছি মুন্সিয়ারি, ওটাও খুব সুন্দর জায়গা। স্টে টিউন, আমরা দেখাবো এরপরে কি জায়গায় যাচ্ছি। চলো भी बैठो। हाँ चलिए चलिए। बुरा मत बोलो, हाँ। बुरा मत देखो, बुरा मत सुनो, শুনো, इसके अलावा सब कुछ करो। তো আমরা হোটেল থেকে বেরিয়েই কিছু দূর, জাস্ট কিছু দূর গিয়ে এটা ছিল গান্ধীজির আশ্রম। এখানে গান্ধীজি এসেছিলেন, আর এই জায়গাটাকে গান্ধীজি মিনি সুইজারল্যান্ড বলেছিলেন। আর গান্ধীজির একটা বাণী ছিল, বুড়া মত বলো, বুড়া মত দেখো, বুড়া মত শুনো। তাই জন্য এখানে মাংকির স্ট্যাচু করা রয়েছে, আর পাশে গান্ধীজির স্ট্যাচু ছিল। আশ্রমে এসেছে তো, দেখো জল, জল খাবে, চলো চলো চলো। আদিকালে সঞ্চয়শুলি থেকে আরো, এই মুন্সিয়ারি থেকে আরো কাছে দেখা যাবে, অনেকটা কাছে। চামলি, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, এদিকে যোশী মঠ, এদিকে কেদারনাথ, এইখানটায় কেদারনাথ আছে।
কোন জায়গাটা? কেদারনাথটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না, আমাদের এখান থেকে দেখা যাচ্ছে। পিছন সাইডটা আছে, ওইখানটায় আছে, এই গাছগুলো পিছন দিকটায় আছে। আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছিল কেদারনাথের খালিটা, মানে ওই আচ্ছা আচ্ছা, এখন ঠান্ডা লাগছে ভালো। এই যে কোথায় এসেছো? এই চল চল তাড়াতাড়ি চা টা খেয়ে বেরোতে হবে। কোন এগুলো ভিতরে ভিতরে ঢুকছে সবাই? হ্যাঁ আর খুলে দে, সব বন্ধ তো দেখ। এটা গান্ধী আশ্রম, এখানে গান্ধীজি এসেছিলেন, ওই জন্য গান্ধীজির স্ট্যাচু আর গান্ধীজির যেটা বাণী সেটা মাঙ্কি স্ট্যাচু করে রেখে দিয়েছি। চলো, সুন্দর সুন্দর জিনিস, এগুলো হ্যান্ডমেড সব। এই যে এটা কি, এটা কি? ये सॉक्स है रैबिट का, अंगूरा वाला। ও র‍্যাবিট কা সক্স, ওকে। এগুলো হোমমেড আচার আছে এখানে, এগুলো আমার খুব পছন্দ। এগুলো 650 করে বলছে। ऊपर वाला वो 200 रुपए का, और जो आगे है वो सिंपल कलर वो 550 का। পাহাড়ি, হ্যাঁ ও পাহাড়ি ওই টপিগুলো। হ্যাঁ হ্যাঁ মা, এগুলো 150 করে বলছে, ঠিক বলছে। হ্যাঁ সরো না, সরো বাবা। তুমি খাবে ব্রেড, খাবে? একটা প্লেট দিতে বলো। 3 ডিগ্রি তো আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট না করেই বেরিয়ে গেছিলাম, তাই জন্য আমরা এখানে ব্রেকফাস্ট করে নিলাম। আর পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি বৈদ্যনাথ টেম্পল। এখানকার ভিউটা দেখো, জাস্ট দারুণ। মানে যেখানেই যাচ্ছি সব জায়গাতেই ভিউটা এত সুন্দর, এত ভালো লাগছিল, কি বলবো। এত জার্নি কষ্ট করার পরেও যে যখন এই ভিউগুলো দেখি না, ভীষণ ভালো লাগছিল সেই মুহূর্তে। আর এটা কি বলে, পুকুর যাই হোক কি ছিল জানি না, তো এই জলগুলো এতটাই স্বচ্ছ যে এই ওপর থেকে, আমি এখান থেকে ভিডিও বানাচ্ছি, এখান থেকে পাথরগুলো দেখা যাচ্ছিল জলের নিচে। মা কোথায় যাচ্ছ মা? ও মা, মাম্মাম কোথায় যাচ্ছ তুমি? আমি এত বড় হলাম তবে আমি এত জায়গায় ঘুরতে পারছি, আর তুই সেই 10 মাস থেকে ঘুরছিস। এই দেখো পাথরগুলো দেখাই যাচ্ছে, এত পরিষ্কার জলটা। ওই যে টেম্পল, বৈদ্যনাথ টেম্পল। তো এই মন্দিরে এসে আমরা জানতে পারলাম সেই যুগে মাতা পার্বতীর বরযাত্র এই স্থানে এসেছিল। সেটা আমরা এখানকার যারা পুজো দেয় সেই পণ্ডিতদের কাছ থেকে জানতে পারলাম। এই কথাটা আমাদের অজানা ছিল, তো বেশ ভালো লাগলো। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো 18টা মন্দির এখানে পরপর সাজানো রয়েছে। হ্যাঁ এটুকু জলে গেছে। হ্যাঁ উপরে এদিক দিয়ে। চটি খুলতে হবে, ছবি তোলা মানা। আমি পুজো দিতে পারবো না যে। क्या हुआ था भैया, क्या बोले थे शादी में? यह 9वीं से 12वीं शादी में कत्यूरी राजा लोग बनाए। हाँ यहाँ शादी हुआ है, शंकर और पार्वती बारात रुकी। यहाँ पे। हाँ ओके वैसे 18 मंदिर है यहाँ पर, पूजा भी 2 में होती है। ओके इसमें अभी हटा देते हैं। हाँ हाँ ठीक है, চলো 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 চলো। কেন কাঁদছো? ও শুধু মার মা জানো। আমি ওই যে আওয়াজ বার করছি, বাবা আসো, ধরো ধরো। পায়ে ঠান্ডা লাগবে কিন্তু। এই যে আসো, ফোনটা নাও, ফোনটা নাও না। এই যে আমার ফোনটা নাও। হ্যাঁ 18টা মন্দির আছে।
আছে তোমাদের? আমাকে একটা দাও তো। কোথায় নামবে আবার? তো আমরা বৈদ্যনাথ টেম্পল থেকে বেরিয়ে কিছু দূর যাওয়ার পরে এই মন্দিরটা পেয়েছি। এটা ছিল বাগেশ্বর, আর এটা একটা শিব মন্দির, ভীষণ সুন্দর আর ভিউটাও জাস্ট দারুণ। তো এই ভিডিওটা আমি করিনি, আমার বর করে দিয়েছে। পাশে দেখতে পাচ্ছ একটা গাড়ি দাঁড়িয়ে আছে, সেখানে টুম্পার আমি বসেছিলাম, কারণ আমার মেয়ে আশা ঘুমিয়ে পড়েছিল, তাই জন্য। দেন আমরা এখানে কিছু দূর গিয়ে আমরা লাঞ্চ করে নিলাম এই হোটেলে। লাঞ্চ করার পরে আবার আমরা পাহাড় দেখতে দেখতে বেরিয়ে পড়লাম। আর এই ভিউটা দেখো, জাস্ট ওয়াও, মানে চোখে না দেখলে বিশ্বাস হবে না, এত সুন্দর। মোবাইলে ক্যাপচার করে মনে হচ্ছে সেই সৌন্দর্যটা ক্যাপচার করা যায়নি, তবুও যতটা পেরেছি আমি ভিডিও করেছি। আর এই ভিউটা, আমি ঘুমিয়েছিলাম, তো হঠাৎ করে উঠে দেখছি এত সুন্দর ভিউ, মানে গাড়িতে যেতে যেতে হয় না, বোর হয়ে যায়, পা ঝিঝি ধরে যায়, তো আমি ঘুমিয়েই গেছিলাম। আর হয় এতটা জার্নি হয়, সারাদিন ঘুরে বেড়াই, আবার রাত্রে 10টা ঘুমাতে ঘুমাতে 12টা বেজে যেত, সকাল 6টার দিকে উঠে আবার রেডি হওয়া, বাচ্চাকে খাওয়ানো, সেই খাইয়ে দাইয়ে আবার রেডি হয়ে বেরোনো। তো ঘুম তো, ঘুরতে গেলে ঘুম তো উড়েই যাবে, মানে ঘুম থাকবে না। আর ঘোরা সব থেকে, বাচ্চার সঙ্গে না থাকলে তুমি ঘুরে আরাম পাবে, কিন্তু বাচ্চার সঙ্গে থাকলে তুমি ঘুরে সেই মজাটা পাবে না, কারণ বাচ্চার জন্য প্রচুর সময় দিতে হয় তোমাকে, তুমি নিজের মতো ঠিক মতো ঘুমাতেও পারবে না। আর এই যে দেখো আমাদের অবস্থা, আমি তো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখছিলাম এত সুন্দর ভিউ, তাই জন্য ঘুম ভেঙে গেছিলো। তারপর আমরা এখানে একটু দাঁড়িয়েছি, এখানে দাঁড়িয়েছি এই জন্য, এটা রামগঙ্গা নদী ছিল, তো এখানকার ভিউটাও ভালো ছিল, তাই জন্য দাঁড়িয়েছিলাম। আর এতক্ষণ ধরে গাড়িতে বসেছিলাম, তো বিরক্ত লাগছিলো, তাই জন্য এখানে একটু 5 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম। দেন আবার আমরা পাহাড় দেখতে দেখতে সেই মুন্সিয়ারির দিকে এগোচ্ছি। তো সত্যি বলতে জার্নিও প্রচুর হয়, বাচ্চা না থাকলে সেই জার্নিটা একটু আলাদা মতো হতো, বাট বাচ্চা নিয়ে তো বাচ্চাদেরও কষ্ট হয়ে যায়, আমাদেরও কষ্ট হয়ে যায়, কি বলবো। আর গুলো ওখানে যেতে ইচ্ছে করছে আমার। আর ওই টপ থেকে আমরা এসেছি, ওই পাহাড় থেকে এখন এই পাহাড়ে যাব। জাস্ট অসাধারণ ভিউ, জাস্ট অসাধারণ ভিউ। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আসছি। সকাল থেকে পাহাড় ঘুরে ঘুরে ফাইনালি আমরা মুন্সিয়ারিতে পৌঁছে গেছি। তারপর ফ্রেশন আপ হয়ে আমরা ডিনারে বসে গেছি, কারণ আমাদের টাইমও হয়ে গেছিলো পৌঁছাতে। তো আমাদের ডিনারে ছিল রুটি, মিক্স ভেজিটেবল, পনির। আমাদের খাওয়া কমপ্লিট হওয়ার পরে আমরা অনেকক্ষণ সেদিন গল্প করেছিলাম, কারণ পরের দিন আমাদের চেক আউট ছিল না, তাই জন্য। তো গুড নাইট, টাটা, বাই বাই।